নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আবার হাজির হলাম একটা ভৌতিক গল্প নিয়ে আপনাদের সামনে। একটি সত্য কাহিনী, একটি সত্য ঘটনা, যেটা আমার একটি জ্যাঠামশাইয়ের সাথে ঘটেছিল। জানি না এই সমস্ত গল্পগুলোর তাৎপর্য কতটুকু, এগুলো সত্যিই কি মানুষের জীবনে ঘটেছিল, নাকি কোনো মানুষের চিন্তাধারা, নাকি কোনো মানুষের দৃষ্টির ভ্রম, সেই নিয়ে এখনো আমাদের সেই ভ্রান্ত ধ্যান ধারণা মনের মধ্যে থেকেই থাকে। তবুও এই সমস্ত ঘটনা প্রমাণ দেয় সেই সমস্ত অস্তিত্বের কথা, যেগুলো আমরা আজও চোখে দেখতে পাই না, যেগুলোর বাস্তবতা নির্ধারণে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনার প্রয়োজন আছে। গল্পটির অবতারণা কিভাবে করবো ভেবে পাচ্ছি না, কারণ গল্পটি যেভাবে আমাদের সামনে আমার ওই জ্যাঠামশাই উপস্থাপন করেছিল, সেটুকু মূল নির্যাস আমি আপনাদের সামনে তুলে ধরছি। জানি না তার বাস্তবতা কতটুকু, জানি না তার সত্যতা কতটুকু, তবে উনি আমাদের এই গল্পটি বলেছিলেন, সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আমি বলে শোনাব। তো ঘটনাটা এইরকম, গভীর রাত, গরমকাল, তখন ওই গ্রীষ্মের সময় আমাদের এলাকায় যে সমস্ত পান বরজ বা বিভিন্ন সবজি চাষ হতো জলার মধ্যে, সেগুলো চুরি হয়ে যাচ্ছিল। তো ওই জ্যাঠামশাই, ওর অনেক বরজ ছিল এবং বরজের সাথে ছিল একটা কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে ওরা ওই কাজ টাজ করে বিশ্রাম নিত বা ওখানে খাওয়া দাওয়া করতো। তো যথারীতি যখন গভীর রাত হয়েছে, ও ভাবলো যে এইভাবে পান চুরি হচ্ছে, একবার কি দেখাই যাক, ঠিক আছে, যদি চোরকে উদ্ধার করা যেতে পারে, যে কে চোর বলেও যথারীতি তখন আর ও তো এত বিদ্যুৎ ছিল না, তখন ওই হ্যারিকেন, লণ্ঠন বা এই সমস্তগুলো ছিল। তো একটা হ্যারিকেন নিয়ে রাত্রি 11:30টার সময় বেরিয়েছে, বাড়ি থেকে বারণ করেছে যে যেও না। ও বলছে না না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বলছে তখন তো এলাকা প্রচুর শুনশান থাকতো, ঠিক আছে, এখনকার মতো এত জনকোলাহল মুখর নয় এবং এত এলাকায় চারিদিকে বিদ্যুৎও নেই। তবে সেদিন ছিল জ্যোৎস্নার রাত, প্রচুর পরিমাণে জ্যোৎস্নার আলো, চাঁদের আলো এসে পড়েছে, ঠিক আছে, এবং বিভিন্ন এরিয়া পরিষ্কার দেখা যাচ্ছে। তো যথারীতি যেটু ওই হ্যারিকেন লণ্ঠন নিয়ে জলার দিকে গেছে, অনেকটা গেছে, বাঁধ ধরে অনেকটা গেছে। যাওয়ার পর হঠাৎই ওর দেখতে পাচ্ছে যে দূর থেকে কেউ একজন আসছে, নিশ্চয়ই। ও ভাবছে যে জলায় নিশ্চয়ই বিভিন্ন জন লোক আসে, হয়তো কেউ একজন হয়তো এসেছে, সেই আসছে। তো সেই ব্যক্তি কি মহিলা, ও বুঝতে পারছে না, ওর দিকে এগিয়ে আসছে। আর জ্যাঠামশাইও ওই দিকে অগ্রসর হয়েছে, ওর বড়জের দিকে। তো যথারীতি যখন অনেকটা কাছাকাছি এসে পড়েছে, তখন জ্যাঠামশাই দেখছে একজন মহিলা এবং ঘুমটা মাথায় দিয়ে আসে। তখন ও ভাবছে এত রাতে এরকম মহিলা, কি ব্যাপার? ওর একটা মনে কিছু সন্দেহ হয়েছে, ডাউট হয়েছে যে এরকম কে। তখন ও যথারীতি ওর জিজ্ঞাসা করেছে যে এই কে ওখান দিয়ে যাচ্ছ, কাদের বউ তুমি, এত রাতে এখানে কি করছো? এবং বলা মাত্র ও যখন কাছে গেছে, একটু কাছাকাছি হয়েছে যখন, তখন ও হারিকেনটা এরকম চাগিয়ে ওই বউটাকে দেখতে গেছে কে। তখনই হঠাৎ করে হারিকেনটা ধপ করে নেমে গেছে। নেমে যাওয়ার পর ঘোমটাটা উঠে যেতে দেখে একটা কঙ্কাল টাইপের একজন মুখ, একটা বিভৎস, চোখগুলো জ্বলছে আর হি করে হাসছে, ঠিক আছে, একটা বিভৎস হাসি, ঠিক আছে। দেখা মাত্রই ওই জেঠু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে ধান খেতে পড়েছে, বাঁধে পড়েছে। তো ওদের বাড়ির অনেকে ভাবছে যে কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখনো তো এলো না, বললো যে আমি 8 ঘন্টার মধ্যে চলে আসবো। তখন ওর বাড়ির অনেক সব ছেলেরা 3-4 জন গিয়েছিল, গিয়ে দেখে ওই রকম বাঁধে ওইরকম হারিকেন নিয়ে ওরকম সেন্সলেস হয়ে পড়ে আছে। তারপরে ওরা বাড়িতে নিয়ে আসে ধোয়াধুয়ি করে। তারপরে যথারীতি জলটা দিয়ে এরকম যেমন শুশ্রূষা করে, অনেকটা পরেই জ্ঞানটা ফিরেছিল। তারপর ওই ঘটনাটা বলেছিল যে এরকম ব্যাপার, আমি বাদ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এরকম একটা অবয়ব আমার সঙ্গে সামনে এসে পড়ে এবং এইরকম ব্যাপার ঘটেছিল। তো সত্যি সেই ঘটনাটা ঘটেছিল কিনা তা আজও পর্যন্ত আমাদের অজানা, কিন্তু সেই মানুষটার মুখে শোনা। জানি না এই সমস্ত কাহিনীগুলির কতটা যৌক্তিকতা আছে বা কতটা তাৎপর্য আছে, কিন্তু এগুলো যে প্রকৃতই ঘটেছিল এবং এগুলো যে প্রকৃতই তার একটা উদাহরণ, ওনারা যে আছেন তার একটা প্রকৃত উদাহরণ, এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত এই সমস্ত গল্প থেকে বুঝতে পারি বা জানতে পারি। যাই হোক, এরকম অনেক ভৌতিক ঘটনা আপনারা শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এই আশা রাখি।
আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং খুব খুব ভালোভাবে কাটান। আপনারা ভালো থাকুন এটুকুই কামনা করি। ধন্যবাদ, নমস্কার।